ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সব খবর সবার আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটে তো বহু কিছু, সেটা যেমন ঠিক কথা, তেমনি প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রেও এমন অনেক জিনিস আমরা দেখেছি যেগুলো বিরলতম ঘটনা। তো এই ভিডিওটা অনেকটা সেই বিরলতম ঘটনার একটি নিদর্শন হতে চলেছে। তো 2020-22 প্রার্থী সংখ্যা আরও ভালো, যারা ইন্টারভিউ এই মুহূর্তে পার্টিসিপেশন করছে। যে 3000 সামথিং ছিল, তার সাথে আরও কিছু বাড়তি ইন্টারভিউ কিন্তু কোথাও গিয়ে খবর পাওয়া যাচ্ছে যে বাড়তি আরও কিছু প্রার্থী কিন্তু এনরোল হতে চলেছে, অর্থাৎ তাদের ইন্টারভিউ তালিকা কিন্তু প্রকাশ হবে। আমরা তার ভিতরে যাব। 11,765-তে নতুন ইন্টারভিউ লিস্ট আসার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে লিস্টে নাম ছিল না, অর্থাৎ যে পিডিএফ 77 পাতা না 74 পাতার পিডিএফ প্রকাশিত হয়েছিল 20-22 ডিএলএডের ব্যাচের, তো সুপ্রিম কোর্টের রায়ের পরে, তো সেখানে কিন্তু আরও কিছু নাম কিন্তু সংযোজিত হচ্ছে, অর্থাৎ এখানে আরও কিছু প্রার্থী কিন্তু সুযোগ পাচ্ছে। আজকে যতটুকু হাইকোর্টের খবর, মহামান্য হাইকোর্টের খবর থেকে এটুকু পাওয়া যাচ্ছে যে বেশ কিছু প্রার্থী বাড়ছে। তো সেটা কী করে হচ্ছে আমরা একটু দেখে নিই। তো কেস নাম্বার WPA 5694/2024, এই যে মামলাটার পিটিশনের নাম হচ্ছে MD ইউসুফ গোলদার অ্যান্ড ORS ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন, প্রাইমারি বোর্ড অফ এডুকেশন। তো তাদের ক্ষেত্রে এই মামলাটায় তারা বিজয়ী ঘোষণা হয়েছে, অর্থাৎ 20-22 একটি ব্যাচ। সেই ব্যাচের ফান্ডাটা এটাই যে প্রথমে যখন 11,765 নোটিফিকেশানটা জারি হয়, সেই নোটিফিকেশানে ডিএলএড এবং বিএড দুটোই অ্যাপ্লিকেবল ছিল। এরা দুটো করে এদের ডিগ্রি আছে, একটু তফাতের জন্য মামলা থেকে এদেরটা, কারণ এই কারণে বলছি, প্রথমে ডিএলএডদের তারা অ্যাপ্লাই করলো, পরবর্তী ক্ষেত্রে তাদের দুটো ডিগ্রি, তাদের ডিএলএডও আছে বিএডও আছে। বিএডও একটু পুরোনো, ডিএলএড হয়তো কারেন্ট সেশনে ছিল। তারপরে কী হলো না, কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চে গিয়ে জাস্টিস তালুকদারের বেঞ্চে বা যে কোনো বেঞ্চে হয়তো স্টে পড়ে গেল যে 20-22 বসতে পারছে না। তখন এরা কী করলো না, এবার এরা এডিট করে তারা পুরোনো বিএড ডিগ্রিটা দিল, তাহলে ডিএলএডের জায়গায় পরবর্তী বিএড ডিগ্রি দিল। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী করছে না, সুপ্রিম কোর্ট বলছে বিএডটাকে বাতিল করে দাও। তখন আবার এরা কী করছে, তখন এরা আবার কোথাও গিয়ে ডিএলএড ডিগ্রিটাকে দেখিয়ে তারা আবার ইন্টারভিউতে বসার জন্য মামলা করলো। দেন সেই মামলাতে বিজয়ী ঘোষণা হলো এই সমস্ত প্রার্থী, অর্থাৎ 3বার যাত্রাপালায় 3বার পরিবর্তন ঘটলো। তো এমনই খবর পাওয়া যাচ্ছে, পুরোপুরি এখন তো অর্ডার যেহেতু পাবলিশ হয়নি, তো যতটুকু খবর সব সম্ভাবনাময় খবর, অর্ডার পাস হলে এর উপর একটা ভিডিও আমরা তৈরি করব। তো এই মুহূর্তে যা খবর, প্রথমে 20-22 ডিএলএড, দেন সেটা বাদ যাওয়ার পরে বিএড দিয়ে করলো, দেন সুপ্রিম কোর্ট সেটা বাদ দেওয়ার পরে আবার ডিএলএড দিয়ে এই 20-22 যে মামলাটা জাস্টিস হিমাকলি ম্যাডাম বেঞ্চে সুপ্রিম কোর্টে রয়েছে, সেখানে যেহেতু অর্ডার হচ্ছে 20-22 ডিএলএড ব্যাচের বসতে পারবে, তো সেক্ষেত্রে যে লিস্ট, যে 74 পাতা বা 77 পাতার যে লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই লিস্টে এনাদের নাম ছিল না। তো এরকম প্রায় 14 জন পিটিশনার এই মামলাটি করেছিলেন জাস্টিস আশিক মান্তা স্যারের কোর্টে, এবং সম্ভবত গোপাদি ছিল, তার অ্যাডভোকেট ছিল হচ্ছে ফিরদৌস মহাশয়। তো তার করা একটি মামলা আজকে মেবি হিয়ারিং হয়েছে যতদূর খবর পাওয়া যাচ্ছে। তো সেই হিয়ারিংয়ে কিন্তু আজকে কেসটিকে ডিসপোজ অফ করে দিয়েছে, এবং সেক্ষেত্রে ফলাফল কিন্তু বা বিজয়ী ঘোষণা হয়েছে এই সমস্ত প্রার্থী যারা 3বার ডিগ্রি পরিবর্তন করে প্রাথমিক শিক্ষকতার প্রতি তাদের এতটাই কী বলবো আকর্ষণ, যে তারা কিন্তু উদ্গ্রীব হয়ে তাদের সমস্ত জিনিস দিয়ে তারা লড়াইটা করছে। তো কুর্নিশ জানায় তাদের লড়াইকে, আমাদের চ্যানেল তাদেরকে কুর্নিশ জানায় যে তারা প্রাথমিক শিক্ষকতা বা প্রাথমিকের ছোটো ছোটো বাচ্চাদের পড়ানোর জন্য এরকম মরিয়া হওয়ার চেষ্টা করছে। তো এই ছিল আজকের মোটামুটি খবর, এবং এই রায় সম্ভবত যতদূর খবর পাচ্ছি আমরা, এই রায় কিন্তু সার্বিক হয়েছে, এখনও পর্যন্ত ক্রিস্টালাইজড নয়। কারণ ব্যাপারটা যখন আমাদের সামনে আসবে, অর্ডার কপি আপলোড হবে এই মামলা নিরিখে, তখন আমরা এটা দেখে পরিষ্কার বলতে পারবো যে আদতে কী ঘটনাটা ঘটেছে। তো এই ছিল মোদ্দা কথা আজকের ভিডিওর। তো যে সমস্ত প্রার্থী এরকম টাইপের সিচুয়েশান আছে, তাদের একটা ভাগ্য শিখে খুলে গেল, এবং সেক্ষেত্রে এখনও পুরোপুরি সুপ্রিম কোর্টের মামলার উপর ডিপেন্ড করছে, ওখানে ফাইনাল নির্যাসটা, ফাইনাল আউটকামটা ওখান থেকেই আসবে। তো এখনও পর্যন্ত তারা কিন্তু আপাততভাবে স্বস্তি পেল, এবং তারা এই ইন্টারভিউতে এই ফেজের সাথে এই 7 দিনের পরে হয়তো তাদের আবার ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে, এবং সেখানে তারা কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেশন করতে পারবে এবং ইন্টারভিউ তারা দিতে পারবে। তো এই ছিল আজকের খবর। অবশ্যই এই ধরনের খবর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।